সম্মানিত দিনী ভাই ও বোন, আজ শনিবার 6 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কোন কোন আমল করিবেন, কোন কোন দোয়া পাঠ করিবেন, নামাজ কিভাবে পড়িবেন, কখন পড়িবেন, কত রাকাত পড়িবেন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং দোয়া মোনাজাত কিভাবে করিবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন, ঈদে মিলাদুন নবীতে কোন কোন আমল করিতে হয়, নামাজ কিভাবে কত রাকাত কখন পড়িতে হয়, প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে পানির মতো সহজ করে শিখতে পারবেন এবং জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্য এই দিনকে ঈদে মিলাদুন নবী অর্থাৎ মুসলমানদের একটি আনন্দের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দিন কোন কোন আমল করিবেন, কোন কোন দোয়া পাঠ করিবেন, আপনাদেরকে বিশেষ 7টি দোয়া এবং জিকিরের কথা বলে দিব। 1 নম্বর দোয়া হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। কোন দুরূদ পাঠ করিবেন? সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি বেশি বেশি দুরূদ পাঠ করিতে পারেন, জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দুরূদ বেশি পরিমাণে পাঠ করিবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের সকল সংকটকে দূর করে দেন, তাদের অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা অকল্পনীয় রিজিক দান করেন। ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। কোন ইস্তেগফার পাঠ করিবেন? চেষ্টা করিবেন সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তেগফারটি যদি জীবনে একবারও পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং বেশি বেশি পাঠ করিলে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তে মধ্যে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঢেল ধন সম্পদ আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নম্বরে একটি জিকির পাঠ করিবেন, যেই জিকির একবার পাঠ করিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, কত নেকি হবে! শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই জিকিরটি একবার পাঠ করিবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দিবেন। যেই গাছের ছায়া এত বড় হবে, ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবু সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, তাহলে এই গাছটি কত বড়ই না হবে! আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার এই সমস্ত দয়া অনুগ্রহ নিয়ামত পেতে চান তাহলে বেশি বেশি এই জিকিরটি পাঠ করুন। সুবহানাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন পাঠ করিবেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আরেকটি জিকির পাঠ করিবেন, যে জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বেশি বাড়িয়ে দিব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি তাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিব, কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে। আপনার বিপদ যেন কোনোভাবেই দূর হচ্ছে না। কেনই বা দূর হবে? আল্লাহ তাআলা তো আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, অসন্তুষ্টি হয়ে আছেন, কারণ আপনি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া সত্ত্বেও শুকরিয়া আদায় করেন না, আলহামদুলিল্লাহ পাঠ করেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কঠিন বিপদ থেকে বাঁচতে চান, অভাব অনটন থেকে বাঁচতে চান তাহলে বেশি বেশি পাঠ করুন আলহামদুলিল্লাহ। রিজিক চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 5 নম্বরে একটি জিকির পাঠ করিবেন, যে জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেই বান্দা দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হবে। ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে জমিনে পড়বে। এমন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমতের বিশেষ আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই কঠিন সময়ে আপনি যদি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 6 নম্বরে আরেকটি জিকির পাঠ করিবেন, যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন, মানুষের মাঝে তাকে সম্মানিত করবেন, বড় করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন সমাজে অবহেলিত, অসম্মানিত, যাদেরকে মানুষ সম্মান করে না, ইজ্জত করে না, তারা যদি এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করিবেন, সম্মান দান করিবেন। চতুর্দিকের মানুষ তাকে পাগলের মতো ভালোবাসবে, সম্মান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার। 7 নম্বরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা তা জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শোনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটুকু হলো জান্নাতের খনিজ, জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। অনেক সময় আমরা অনেক রোগে আক্রান্ত হয়ে যাই, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, আপনি যদি ওই সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা আপনার রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে যেই 7টি দোয়া এবং জিকিরের কথা বলেছি, এই 7টি জিকির বা দোয়া আপনারা বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো নামাজ কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সর্বমোট কত রাকাত পড়তে হবে এবং কয় রাকাত করে করে এই নামাজ পড়তে হবে, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় আমরা সুস্পষ্টভাবে সকলেই জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়িবেন এশার নামাজের পরে। প্রথমে উত্তম রূপে ওযু করিবেন, ওযু করার পরে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন, অতঃপর এই নামাজ পড়িবেন। নামাজ শেষ করে তারপরে বিতির নামাজ পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে 2 রাকাত সুন্নত পড়ার পরে বিতির পড়ে নিতে পারেন, অতঃপর এই নামাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের শেষ সময় হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। যতক্ষণ না ফজরের ওয়াক্ত শুরু হয় ততক্ষণ পর্যন্ত এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। 2 রাকাত করে পড়ার চেষ্টা করিবেন, চাইলে 4 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে 2 রাকাত করে পড়া সবচাইতে বেশি ভালো এবং উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি এভাবেও করতে পারেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহাজ্জুদের নিয়ত করলে সবচেয়ে ভালো হবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, চেষ্টা করিবেন দোয়াটি পাঠ করার জন্য। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। বসে একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এইজন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য, যেহেতু আমি প্রথম রাকাতে সূরাতুল ফিল তথা আলাম তারা সূরা পাঠ করেছিলাম, এইজন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা বেছে নিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন একবার এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত করে পড়ে যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর একবার যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আবার 2 রাকাত পড়বেন। এইভাবে আপনি সর্বমোট 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত নামাজ পড়েছেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত নামাজ শেষ করে তারপরে বিতির নামাজ পড়বেন। বিতির নামাজ পড়ে সেই স্থানে বসবেন। বসে আপনাদেরকে যে 7টি দোয়া এবং জিকিরের কথা বলেছিলাম, ওই 7টি জিকির এবং দোয়া আপনারা পাঠ করিবেন। দোয়া এবং জিকিরগুলো সুন্দরভাবে পাঠ করার পরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আমলগুলো করার পরে যখন এইভাবে দোয়া করবেন, আপনি দোয়ার মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একটি ছোট্ট কথা বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বেশি বেশি শেয়ার করার চেষ্টা করিবেন। আপনার একটি শেয়ারের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই আমলটি করার সুযোগ পাবে, আপনিও তাদের সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।